মিষ্টি দই কার না পছন্দের হয়ে থাকে, সবারই প্রিয় একটি খাবার। আজকে শেয়ার করব একদম দোকানের মতো মিষ্টি দই বানানো। তো চলুন শুরু করি। প্রথমে নিয়ে নিলাম আমরা দুধ। আমরা এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি। লো ফ্লেমে দুধকে ভালো করে ফোটাতে হবে। হালকা গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব চিনি। 1 লিটার দুধের জন্য 150 গ্রাম চিনি নিতে হবে। আর কেউ যদি বেশি মিষ্টি পছন্দ করে তো বেশিও নিতে পারে। এইদিকে আমরা নিয়ে নিয়েছি 1 গ্লাস টক দই। টক দইটাকে আমরা ছাঁকনিতে রেখে দেবো যাতে জলটা বেরিয়ে যায়। দুধ অনেকটা কমে গেছে। এবার আমরা একটা কড়াইতে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করব। একদম যাতে কালারটা দোকানের মতো আসে সেজন্য আমরা চিনি দিয়ে ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তো হয়ে গেলে একটু একটু দুধ দিয়ে ক্যারামেলটাকে মিক্স করে নেব। ক্যারামেলটা ভালো করে দুধ দিয়ে মিক্স করে নিতে হবে। তারপর টক দইটাকে একটা বাটিতে নিয়ে ফেটিয়ে নিতে হবে ভালো করে। দইটা ফেটানো হয়ে গেছে। তারপর আমরা দুধের সঙ্গে ক্যারামেল মিশিয়ে নেব। পুরো দুধটার সঙ্গে ক্যারামেলের যে দুধটা করে রেখেছিলাম সেটা মিশিয়ে দেব। তারপরে আমরা যে দইটা ফেটে রেখেছিলাম সে দই দিয়ে দেবো, দুধ দিয়ে মিক্স করব। ডাইরেক্ট আমরা দইটা দুধে দেব না, আগে দইয়ের সঙ্গে দুধ মিশিয়ে নেব। দুধটা মেশানো হয়ে গেছে। এবার পুরো দুধটাই মিশিয়ে দেব। ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে আমরা দিয়ে দেবো একটু মিষ্টি দই। মিষ্টি দইটাকে ফেটিয়ে নেব। মিষ্টি দইটা ফেটিয়ে নিয়ে আবার মিক্স করে দেব। আমরা দুধটাকে হালকা করে ঠান্ডা করে নেব। খুব বেশি যেন ঠান্ডা না হয়, হালকা গরম থাকবে। আমরা হাতের ওপরে দিয়ে চেক করে নেব কীরকম গরম আছে। তারপরে মাটির ভাঁড় নিয়ে নেব। মাটির ভাঁড়ের তলায় দই লাগিয়ে দেব যাতে দইটা ভালোভাবে সেট হয়। তারপরে সেই দুধ দিয়ে দেবো। সঙ্গে দুটো ছোটো ছোটো ভাঁড়ও নিয়ে নিয়েছি। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে এখনই। আশা করছি দোকানের থেকে অনেক ভালো হবে, কারণ আমরা অনেক ভালো করে বানিয়েছি। বাকি দুধটা আরেকটা টিফিন কৌটোতে নিয়ে নেব। সবগুলোকে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর একটা কম্বলের ওপর রেখে আর একটা কম্বল দিয়ে ঢেকে দেবো মোটামুটি 8 ঘন্টা মতো। 8 ঘন্টা পর দেখুন কত সুন্দর দই আমাদের জমে গেছে, ভালোভাবে সেট হয়ে গিয়েছে। তারপরে রেখে দেবো 2-3 ঘন্টার মধ্যে ফ্রিজে। ফ্রিজে রাখার পর দেখুন কত সুন্দর দই জমে গিয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।